একটা বড় পাহাড়ের উপরে আমি তাকে দেখেছিলাম। না না, এটা কোনো মেয়ে নয়। আমি দেখেছিলাম একটা ফুলের গাছ, যে ফুলের গাছটা আসলে দেখতে অনেক বড় সড়ো ছিল, ফুল ধরতো। কিন্তু সব থেকে কষ্ট লাগতো কোন বিষয়টাতে জানেন? কাছে গিয়ে দেখলাম গাছটার গোড়ায় না এক ফোঁটা জল নেই। মানে গাছটা কেমন যেন শুকিয়ে যাচ্ছিল। হাউমাউ করে দৌড়ে পাহাড়ের নিচে গেলাম, এক জগ পানি নিয়ে এসে সেই ফুলের গাছের গোড়ায় ঢেলে দিলাম। আস্তে আস্তে প্রতিদিন ফুলের গাছের গোড়ায় পানি দিতে শুরু করলাম। কিছুদিন পর ফুলের গাছটা চাঙ্গা হয়ে গেল। একদম মনে হচ্ছিল ফুলের গাছটা হাসতেছে, সে প্রাণ ফিরে পাইছে। সেই ফুলের গাছে না টকবগে লাল লাল ফুল ফুটতো, গোলাপের গাছ। গোলাপ সুন্দর সুন্দর ফুল ফুটতো। কিন্তু মজার বিষয়টা কি জানেন? মনে মনে ঠিক করলাম যে আমার ওই গাছটা থেকে আমি একটা গোলাপ ফুল ছিঁড়ব। যখনই আমি গোলাপ ফুল ছিঁড়তে গেলাম, ঠিক তখনই ফুলটা ছিঁড়তে ধরে আমার হাতের মধ্যে একটা কাঁটা লাগলো। আমি খুব আঘাত পেলাম, আর সেই আমার ক্ষত থেকে টিপ টিপ করে রক্ত পড়া শুরু হলো। সেদিন ভাবলাম আজকে হয়তো পারিনি, আরেকদিন ছিঁড়বো। আরেকদিন যখন ছিঁড়তে গেলাম, ঠিক সেম ভাবে খুব সতর্কভাবে যখন গোলাপটা ছুঁতে গেলাম, ঠিক তার পাশেই না আরেকটা কাঁটা এসে আমার হাতের মধ্যে লাগলো। প্রতিদিন গোলাপ ছিঁড়তে যাই, কিন্তু বিশ্বাস করেন গোলাপ ছিঁড়তে পারি না, শুধু আঘাত পাই। আস্তে আস্তে সেই গোলাপের ক্ষত বিক্ষতে আমার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। আস্তে আস্তে রক্তের টোপা পড়তে পড়তে আমি ধ্বংস হয়ে গেলাম, কিন্তু আমি সেই গোলাপ ফুল ছিঁড়তে পারলাম না। এই গল্পটা না গোলাপ ফুলের ছিল না। সারা জীবন তাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসেছিলাম, তাকে আমি নিজের আপন করে চেয়েছিলাম। আমি বানিয়ে নিয়েছিলাম তাকে আপনজন আমার। আসলে আমি ভুলে গিয়েছিলাম গোলাপের সৌন্দর্য প্রকাশ করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার কথা ভাবা উচিত। কি ভয়ঙ্করই না ছিল তোমার অভিনয়, কি ভয়ঙ্কর ভাবে ধ্বংস করে দিলে আমার। ও হে মায়াবতী, তুমি তো গোলাপের কাঁটার থেকেও বিষাক্ত। তোমার কাছে ভালোবাসা পাইনি তো কি হয়েছে, তোমার যন্ত্রণাদায়ক কাঁটার বিষ তো আমি পেয়েছি। হ্যাঁ, আমি সেটার জন্যই সারা জীবন কৃতজ্ঞ থাকবো।